তো পাপ্পা সম্পা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, ভালোই থেকো। কামনা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারণ আজকে সকালে আমি যে ঘটনাটা দেখেছি আরিয়ানের সম্পর্কে, তো সেটা জানার পরেই আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না। আমি যে কথাটা বলতে চেয়েছি প্লিজ আমার ভিডিওটাতে আমার পুরো কথাটা সবাই শোনো। ঠিক বললাম না ভুল বললাম আমাকে ভিডিওটা শেষ অবধি দেখার পর ভিডিওটা কমেন্ট করে জানিও। বন্ধুরা, আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবার জন্য এলাম। তো আমি 15-20 দিন মতো আরিয়ান রুম্পার ভিডিও দেখা হয়নি, মানে ওদের কেন অনেকেরই ভিডিও 15-20 দিন মতো দেখা হয়নি। আমাদের পারিবারিক কিছু সমস্যার জন্য ভিডিও দেখা হয়ে উঠতো না, জাস্ট ভিডিও আপলোড করতাম, আমি ভিডিও করে আপলোড করতাম। তো এই 15-20 দিনের মধ্যে যে রুম্পা বোনের জীবনে এরকম দুর্ঘটনা ঘটে যাবে আমি সত্যি স্বপ্নে ভাবতে পারিনি। তো আমি আজকে সকালেই ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎই ওর ভিডিওটা চোখে পড়লো যে আরিয়ানের ছবিতে মালা। তখন আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে এটা আমি ঠিক দেখছি না ভুল দেখছি। তারপরে আমি আবার তার পাশের ভিডিওটা দেখলাম রুম্পা বোন লিখেছে আরিয়ানের সাথে আমার এটা শেষ ভিডিও। তো এই কথাটা লিখতে ওর হয়তো ওর বুকের ভেতরে যে কী হয়েছে, যে একটা মেয়ে হলে সাধারণত সকলেই বুঝতে পারে বা বুঝতে পারছো তো ওর মধ্যে কি হচ্ছে। তো তাই তোমাদেরকে বলছি, যারা ওকে নিয়ে খারাপ কমেন্ট করছো প্লিজ করো না। কারণ একজনের নিজের কেউ একটা চলে গেলে, একদম নিজের মানে কি বলবো, একটা অংশ বলতে গেলে, সে চলে গেলে তার যে কি মনের অবস্থা হয় সে নিজেই বুঝতে পারে। তো সকালে ভিডিওটা দেখার পরে আমার আজকে আর ভিডিও নতুন করে তৈরি করা বা লাইভে আসার মতো মানসিকতা নেই। কারণ আমারও একদিন আমার হাজব্যান্ডের খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আর বড়দের আশীর্বাদে আমি তাকে ভালো করে আনতে পেরেছি। তাই কি আজকে আমি লাইভে আসতে পারছি না, প্লিজ কেউ কিছু মনে করো না। যারা আরিয়ান রুম্পাকে নিয়ে অনেক রকম ভিডিও পোস্ট করছো তাদেরকে বলছি প্লিজ এরকম কেউ করো না। কারণ কি হয়েছে না হয়েছে ওর লাইভটা দেখো, ওর লাইভ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী হয়েছে, কী কারণে কী হয়েছে, কতটা কি। আর জানার ইচ্ছে হলে বোন তো বললো, রুম্পা বোন বলেই দিয়েছে ওর বাড়িতে যাও, ওর জিমেলে তোমরা কমেন্ট করো, ও অ্যাড্রেস দেবে, বাড়িতে গিয়ে সমস্তটা জেনে আসো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ কেউ কারোর মনের দুর্বলতা মনের কষ্ট নিয়ে প্লিজ কেউ এভাবে খারাপভাবে ভিডিও করো না বন্ধুরা। ব্যাস, আমার আর কিছু আজার বলার নেই। তো রুম্পা বোন তোমাকে বলছি, যে যাবার সে চলে গেছে, তাকে তুমি আর ফিরিয়ে আনতে পারবে না। নিজের মনকে শক্ত করো। আমি জানি কতটা বলা খুব সহজ, কাজে করা খুবই কঠিন, তবুও বলবো তোমাকে, তবুও আমি রিকোয়েস্ট করবো, তুমি আমার বোনের মতো, তবুও বলবো নিজের মনকে শক্ত করো। আর দেখো ওর ভিডিও দেখো, ওর পুরোনো স্মৃতিগুলো দেখো। হয়তো তুমি নিজেকে সামলাতে পারবে। শুনে আমারও খুব খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। কারণ এরকম হলে, বিশেষ করে তুমি যেভাবে কাঁদছো লাইভে, আমি দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। তো আমার সত্যি মন থেকে বলছি, আমার খুবই খারাপ লেগেছে। তোমরা যারা আরিয়ান রুম্পাকে নিয়ে উল্টো পাল্টা ভিডিও পোস্ট করছো প্লিজ করো না। মানুষটা চলে গেছে, তাকে নিজের মতো থাকতে দাও, তাকে নিয়ে আর উল্টো পাল্টা কিছু বলো না। তাকে এবার তো শান্তি দাও। আর কিছু বলার নেই বা বলার ভাষা নেই, সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই। তোমাকে একটা কথা বলি বোন, কে কি বলছে প্লিজ তুমি কানে নিও না। এখন তোমার নিজের মানুষ চলে গেছে, তো এখন অনেকে অনেক কথাই বলবে,
অনেক রকম পোস্ট করবে, ভিডিও অনেক রকমভাবে করবে। তো তুমি কারো কথা কানে নিও না। তুমি তোমার মানুষটা চলে গেছে, তুমি তোমার মতো করে তাকে মনে রাখার চেষ্টা করো, কিন্তু কে কি বলছে তুমি কান দিও না। কারণ আমি একটা মেয়ে, আমি জানি কেউ কারো নিজের স্বামীকে ক্ষতিভাবে এরকম বিপদের মুখে ঠেলে দিতে কেউ পারে না। তো এখন অনেকেই বলবে তোমাদের ঝামেলা চলছিল, অশান্তি হচ্ছিল, তাই জন্য এরকম হয়েছে। কেউ বলবে তুমি সম্পর্ক ভাঙছিলে। বলুক না, ওদের মুখ আছে, ওরা বলছে, বলুক, তুমি কান দেবে না। আমি বললাম না, আমার হাজব্যান্ডের একদিন অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল আসাম রাজ্যে। তো তখন আমাকেও অনেকে বলেছিল, জানো তো আমার হাজব্যান্ডকে নাকি আমি বাস থেকে ঠেলে ফেলে দিয়েছিলাম। তুমিই বলো বা তোমরা বলো বন্ধুরা, কেউ এটা করতে পারে? ওই জায়গা থেকে আমি আমার স্বামীকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছি। হয়তো আমার উপর ঈশ্বরের আশীর্বাদটা ছিল, তার জন্যই হয়তো পেরেছি। কিন্তু হয়তো রুম্পা বোনের ওপর ভগবান অতটা দয়া করেনি, এমনও তো হতে পারে। তাহলে ওর কি দোষ? ও কি করতে পারে বলতে পারো তোমরা? আচ্ছা আমার বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি। তোমরাই কমেন্ট করে বলো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। ব্যাস, আর কিছু তো বলার নেই। কি আর বলবো, একটা মানুষ চলে গেছে, তাকে নিয়ে নতুন করে নানান রকম চর্চা পরনিন্দা না করে রুম্পা বোনের লাইভটা তোমাদের আগেই বললাম, ওর লাইভটা দেখো কিভাবে হয়েছিল, সবটাই ও ক্লিয়ার করে বলেছে। তো আরিয়ান আজ নেই, একটা গাছের সাথে বৃষ্টির রাতে স্কুটি নিয়ে যাচ্ছিল, একটা গাছের সাথে স্লিপ করে গিয়ে গাছের সাথে লেগেছে, ডান সাইডটা পুরো প্রচণ্ড লেগেছে ব্যথা। ডান দিকেই বললো মনে হচ্ছে, এই সাইডটা লেগেছে বলছিল। রুম্পা বোনের লাইভটা দেখে যেটা বুঝলাম, ও বললো এই সাইডটা লেগেছে, লেগে আরিয়ান আজকে নেই। তবে অবশ্যই আছে, আরিয়ান কোথাও না কোথাও রয়েই গেছে। আরিয়ান আছে, রুম্পা বোনের মনের মধ্যে আছে, আজও বেঁচে আছে, সারা জীবন বেঁচেই থাকবে ও সকলের মধ্যে, আমাদের সকলের মধ্যে আরিয়ান আশা করছি থেকে যাবে। আর রুম্পা বোনের মধ্যে তো থাকবেই, কারণ ওর মনের মধ্যে সারা জীবন আরিয়ান বেঁচে থাকবে। কি ঠিক বললাম তো? হচ্ছে যাকে এক কথায় বলে। তা যাই হোক, যে যা করছে করুক, আমরা আমাদের কাজ করি। যার খারাপ লাগবে সে কমেন্ট করে জানিও যে আমি খারাপ বলেছি না ঠিক বলেছি না ভুল বলেছি। আর যদি কারো মনে হয় রুম্পা বোনকে সান্ত্বনা দেবে, তো প্লিজ এখন তো একটু সান্ত্বনা দিও। জানি এখন কারো সান্ত্বনায় ওর কিছু আসে যাবে না, তবুও চলো আজকে এই অবধি, টাটা।